ৰাজ্যৰ বাটপথসমূহৰ উন্নত হৈছে বুলি দাবী কৰা বিজেপি চৰকাৰৰ আমলতেই মৰণ ফান্দত পৰিণত হৈছে ৰাজ্যৰ প্ৰতিটো বাটপথ, বিশেষকৈ ৰাষ্ট্ৰীয় ঘাইপথকে ধৰি বিভিন্ন পথসমূহ এতিয়া জলাকলা খুৱাই আছে সাধাৰণ ৰাইজক। আৰু সমান্তৰালকৈ দেখা গৈছে যে বৰাক উপত্যকাতো মৰণ ফান্দত পৰিণত হৈছে সকলো বাটপথ। আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ বৰাক গুৱাহাটীৰ সংযোগী যি ৬ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কালাইন অঞ্চলত। আৰু আপোনালোকে দেখি আছে অতি গুৰুত্বপূৰ্ণ বৰাক উপত্যকাৰ অতি গুৰুত্বপূৰ্ণ লাইফলাইন বুলি বিবেচিত, বৰাক উপত্যকাৰ লাইফলাইন বুলি বিবেচিত ৬ নম্বৰ যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আছে, শিলচৰ গুৱাহাটী সংযোগী যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ বৰ্তমান দৃশ্য আপোনালোকে দেখি আছে। এইদৰে মৰণ ফান্দত পৰিণত হৈছে এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। আৰু আপোনালোকে দেখি আছে কালাইন অঞ্চলৰ এই দৃশ্য, প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে ৰাজপথৰ মাজত। আৰু এইদৰে মৰণত ফৰণ দি বিভিন্ন যান বাহনে চলাচল কৰি আছে। আপোনালোকে দেখি আছে প্ৰতিদিনেই এই বিধ্বস্ত এই পথৰ বাবে জলাকলা খাই আছে সাধাৰণ ৰাইজে। আৰু ফলত প্ৰতিদিনেই বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈ আছে এই ৰাজপথত। বিশেষকৈ বৰাক উপত্যকাৰ একমাত্ৰ লাইফলাইন বুলি বিবেচিত এই ৬ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, যি ঘাইপথ দি গুৱাহাটী সহ দিছপুৰৰ লগত বৰাকৰ যোগাযোগৰ একমাত্ৰ ব্যৱস্থা এই ৬ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। আৰু ৬ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ বৰ্তমান দৃশ্য আপোনালোকে দেখি আছে, মৰণ ফান্দত পৰিণত হৈছে এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। আৰু ৰাজপথৰ মাজত প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে, ফলত জীয়াতো ভুগিব লগা হৈছে সাধাৰণ ৰাইজে। আৰু আপোনালোকে দেখি আছে এইদৰে মৰণত ফৰণ দি বিভিন্ন যান বাহন এইদৰে চলাচল কৰি আছে, ফলত প্ৰতিদিনেই ইয়াতে দুৰ্ঘটনা সংঘটিত হৈ আছে। মোৰ লগত আছে ইয়াৰে কিছু স্থানীয় ৰাইজ, মই তেওঁলোকৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা দাদা, ৬ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, যি ঘাইপথ বৰাকৰ লাইফলাইন বুলি বিবেচিত, আজি এক মৰণ ফান্দত পৰিণত হৈছে, কি ক'ব? দেখুন, বরাক, ত্রিপুরা, মিজোরাম সহ পার্সিয়াল মণিপুরের এই যে লাইফলাইন যেটা ৬ নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়কের দুরবস্থা দীর্ঘদিন থেকে আর সরকারে শুধুমাত্র বিকাশের কথা কর, কিন্তু আজকে যদি এই রাষ্ট্রীয় রাজপথের এই অবস্থা হয়, আপনি চিন্তা করেন যে গ্রামের রাস্তা বা যেগুলো পিডব্লিউডি রোডস আছে এগুলোর অবস্থা যে দুর্বিষহ এবং মানুষের চলাফেরা মুশকিল হয়ে গেছে। এবং মানুষের যে টোটাল বরাক উপত্যকার যে অর্থনৈতিক অবস্থা এটার লাগে আর মাইরঘাট। আর আমরা বিভিন্ন সময় আমরা কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন এনজিওর তরফ থেকে কাটিগড়ার মানুষে বারবার আবেদন করছে সরকারের আছে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টও NHDCL সহ বিভিন্ন ডিপার্টমেন্টও গেছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো টনক নড়ছে না। শুকনার মরশুম গেছে, এখন বর্ষার মরশুম আইছে, 2 মাস থেকে তো প্রায় 2 দিন বন্ধ থাকে, 2 দিন খোলা থাকে। আপনার সমস্ত রাস্তা, শুধু খালাইন নয়, সমস্ত রাস্তা হাঁটলে দেখবা একই অবস্থা। এই রাস্তার অবস্থা যদি নাও শুধরায় তাইলে বরাকের মানুষের জীবন ধারণ করা মুশকিল হয়ে যাব। যে একটা মানুষ যদি অসুস্থ হয়, এটা এই মানুষটারে যদি গুয়াহাটি লইয়ারে যাইতে হয়, তাইলে আজকে এটা যে অলিক কল্পনা, এটা সম্ভব নয়। আর গরিব মানুষে প্লেনের টিকিট ভাড়া করিয়া যাইতো, এটা সম্ভব নয়। রেলের অবস্থাও সেম। আপনার বরাকের যে রেলের অবস্থা কয়েকদিন পরে পরে রেল লাইন বন্ধ থাকে। সরকারের ওচৰত এতিয়া কি দাবী কৰিব? অতি সত্তর সরকারে এটা যুদ্ধকালীন তৎপরতাতে এই রাস্তা মেরামতের দাবি জানাই। আর আমরা অতি সত্তর যাতে বরাক উপত্যকার রাষ্ট্রীয় ঘাইপথ সহ যত রাস্তাঘাট আছে, আপনি শিলচরে গেলেও দেখবা সেম, সেই সব রাস্তাঘাটের উন্নতি করা, যাতে বরাক উপত্যকায় যাতে মানুষ অর্থনৈতিকভাবে চলাফেরা সাবলীল থাকে এবং মানুষের জীবনযাত্রা যাতে কঠিন না হয়, এইটা দাবি রাখি। আর এবং সরকারের এটা কর্তব্য আমি মনে করি। হয়, নিশ্চয়কৈ আছিলে ইয়াৰে স্থানীয় ৰাইজৰ মন্তব্য। আৰু মই পুনৰ এটা দৃশ্য দেখুৱাৰ চেষ্টা কৰিম। আপোনালোকে দেখি আছে পুকুৰী সদৃশ এক দৃশ্য ৰাজপথৰ মাজত, যি ৬ নম্বৰ যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আছে, বৰাকৰ যি লাইফলাইন বুলি বিবেচিত এই ৬ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ বেহাল অৱস্থা আপোনালোকে দেখি আছে। প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে এই ৰাজপথৰ মাজত, ফলত জীয়াতো ভুগিব লগা হৈছে এই পথচাৰীসকলে। আৰু বিধ্বস্ত এই পথৰ বাবে প্ৰতিদিনেই এই গুৰুত্বপূৰ্ণ এই পথছোৱাত তীব্ৰ যান জঁটৰ সৃষ্টি হৈ থাকে, লগতে বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈ থাকে। আৰু এইদৰে এতিয়া দেখা গৈছে সমগ্ৰ ৰাজ্যৰ লগতে বৰাকৰ যিসমূহ বাটপথ আছে, এই পথসমূহে বেহাল ৰূপ ধাৰণ কৰিছে, মৰণ ফান্দত পৰিণত হৈছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথসমূহ।